হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল আমি বিছানা ঘুম থেকে উঠে মাত্র বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপর আমি সারাদিন কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দু একজন কমেন্ট করেছো যে তোমার ব্লগ ভিডিও দেখতে চাই ইউটিউবে, তো ওই জন্য আমি ব্লগ ভিডিও বানাচ্ছি। দেখো সকাল সকাল উঠেই আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন একটু চুলটা ছাড়িয়ে নিচ্ছি আর কি। চুলটা ছাড়িয়ে ভালো করে বেঁধে নেব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। তারপর দেখো আমি ডিশ থালাগুলো সব মেজে নিচ্ছিলাম কলতলায়। তারপর আমি ঘরটা মুছে নেবো। এখন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর যদি কেউ নতুন দেখে থাকো অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো চলো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। আর থালা বাসনগুলো সব কলতলায় রয়েছে, ওগুলো এখন মাজবো। তার আগে আমি ঘরটা মুছে নেব। ঘর মোছা লাঠিটা ভেঙে গেছে, তো আনতে বলছিলাম, তোমার দাদাভাই বলছে আনবো, আনবো করে আনছে না। অনেক দিন হয়ে গেল, বেশ কদিন। তো আমি এখন হাত দিয়ে মুছছি, আগে লাঠি দিয়ে মুছতাম। দেখো আমি এইভাবে ঘরটা সম্পূর্ণ মুছে নিচ্ছি। তোমরা কারা কারা আমার ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো সকাল থেকে সারাদিন আমি কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে, থালা বাসনও মাজা হয়ে গেছে। আর আমার মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি। তো খাওয়ার পরে এগুলো আবার জমেছে, তো এগুলো আবার মেজে নেবো, মেজে ধুয়ে নেবো। আর আমার মাম্মা এখন টেবিলে বসে খাচ্ছে, খেতে চায় না, তা ভালো বলে ওকে বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো আমি এদিকে দেখো বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক কমেন্ট করো। তো দেখো আমি থালা বাসন মাজতে মাজতে এদিকে চলে এসেছি গ্যাসের ওভেনটা মুছতে। গ্যাসের উপরটা মুছে নিয়ে থালা বাসন মাজা কমপ্লিট। আমি এখন কাচতে গেছিলাম, কাচাকুচি করলাম, এক গামলা কাচলাম। এগুলো হচ্ছে বসার আসন। তো কেচে কুচে স্নান করে ভাত বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু এটা কালকের দুদিন আগের ভিডিও, তো পয়লা বৈশাখের ভিডিও আসতে চলেছে, তোমরা দেখো। আর আমি প্রত্যেকদিন বেলা 1টার সময় ইউটিউবে ভিডিও দিই, দেখো। আর এই যে বাজার করে নিয়ে এসছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষ রান্না করব, যেহেতু আমি উপোস করেছি। মেয়ে আর মেয়ের বাবার জন্য রান্না করছি। ওদিকে দিয়েছি পেঁপে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ আর মিষ্টি আলু সিদ্ধ দিয়েছি। এদিকে সয়াবিনটা জল গরম দিয়ে বসিয়ে দিয়েছি, সয়াবিন পটল দিয়ে করব। আর মাছ চিংড়ি নিয়ে এসছে, ওগুলো ফ্রিজে রাখবো। দেখো সব সবজি গুছানো ডান, সব সবজি গুছিয়ে নিয়েছি, কিছুটা ফ্রিজেও ঢুকিয়ে দিয়েছি সবজি। আর এদিকে পটল আলু কেটে নিয়েছি, সয়াবিন দিয়ে তরকারি করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, বেশ ভালোই লাগবে। তো দেখো সয়াবিনের তরকারি করেছিলাম পটল আলু দিয়ে, তরকারি কমপ্লিট। আমি যেহেতু উপোস করেছি তো ওই জন্য নিরামিষ রান্না হয়েছে, রেলবারের উপোস। তো আজকে সব প্রায়বারই নিরামিষ হচ্ছে। তো মাছগুলো ওই জন্য ফ্রিজে রেখে দিলাম। মাছ আর এই যে মাছ নিয়ে এসছে, একটা বড়ো মাছ ধুয়ে রাখলাম। আর চিংড়িটাকে কেটে ছাড়িয়ে নিচ্ছি, বাগদা চিংড়ি নিয়ে এসেছিলো, কেটে ফ্রিজে রেখে দিয়েছি। আবারও এক গামলা হয়েছে, এগুলো কাচাকুচি করব। এখন ওরা মেয়ে আর বাবা খাচ্ছে ভাত, তারপর আমি কাচাকুচি করে আবার একেবারে স্নান করে এলাম। তখনও একবার সকালে এক কড়া কেচে দিয়েছিলাম, এক গামলা কেচেছিলাম। আবারও বেলায় রান্না করার পর আবারও এক গামলা কাচলাম, যেহেতু ছুটির দিন থাকলে আমার বেশি কাচা থাকে, একেবারে হয় না। তো রান্নার দেরি হয়ে যাওয়ার জন্য আমি এক গামলা আগে কেচে দিয়ে তারপর এসে স্নান করে ওদের খেতে দিয়ে দিয়েছি। তারপর আবার কাচলাম, তখনও ভিজে গেছি বলে আবার স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। দেখো একটু মাথা ছেনে সিঁদুর পরে নিলাম। তারপর বিকেলবেলা 3-4টের সময়, সাড়ে 3টের দিকে আমি একটু গেছিলাম বাজারে। তো তোমার দাদাভাই আমি গেছিলাম একটু বেডশিট কিনতে গেছিলাম। তো দেখো দুটো বেডশিট নিয়েছি। তো তোমাদের সঙ্গে বাড়ি চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে একটা আর ওই সাদা একটা। কেমন লাগলো ভিডিওটা জানিও। তারপরে আর আমি সন্ধ্যার ভিডিও কিছু শেয়ার করিনি। এটা ছিল বিকেল 5টা পর্যন্ত, 5টার সময় আমি যেহেতু বাজার থেকে এসেছি চাদর নিয়ে। তারপরে আমি পুজোর বাজার নিয়ে চলে এলাম, পুজো করতে গেছিলাম। পুজোর ভিডিওটাও দেওয়া আছে। টাটা।